হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে আসা মডার্ন মাস্টার্স এস রাজামৌলি বলে একটা ডকুমেন্টারি সিনেমা এসছে, তার রিভিউ করতে চলেছি। বেসিক্যালি এই সিরিজ বলছি, এই ডকুমেন্টারি কাজটার মধ্যে রাজামৌলির যে তার ফিল্মোগ্রাফি, সেখানে সে কী কী জিনিস করেছে, কী কী জিনিস তাকে ফেস করতে হয়েছে, এবং তাকে এই সিনেমা বানানোর পেছনে তার যে ভিশন, তার পেছনে কী কী আরও মদত রয়েছে, বা বলা যায় তার আইডিয়া ওয়াইজ তাকে কী কী জিনিস স্যাক্রিফাইস করতে হয়েছে, এবং তাকে মানে এই এত বড় বড় আস্তে আস্তে যে বিগ স্কেলে যে সে সিনেমা বানাচ্ছে, সেখানে প্রডিউসারকে তার উপর কতটা ভরসা করছে, কেন করছে, যে প্রডিউসারের উপর তার কতটা নির্ভরশীল রয়েছে, এবং যাবতীয় জিনিস নিয়ে, এবং তার আলটিমেটলি রেজাল্ট হিসাবে সে তার যে বিশ্বে যে পরিচয় হয়েছে RRR থেকে, সেই নিয়েই সম্পূর্ণ এই গল্পটা রয়েছে। 1 ঘন্টা 14 মিনিট ডিউরেশন এই কাজটা এসছে। তো এর মধ্যে না আমার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যে খুব ভালো হয়েছে সেটাও আমি বলবো না, খুব খারাপ হয়েছে সেটাও বলবো না। তবে একটা ইম্পর্টেন্ট সিরিজ বারবার বলছি, ডকুমেন্টারি মুভি হয়েছে, সেটা কিন্তু আমি অবশ্যই বলবো। বেসিক্যালি এটাকে ন্যারেট করা হচ্ছে অনুপমা চোপড়া, ফিল্ম কোম্পানি, আর সে ক্রিটিক্স, সে একটা ইন্টারভিউ করছে রাজামৌলিকে নিয়ে। সঙ্গে এখানে আরও অনেকে ইন্টারভিউ দিয়েছে, যার মধ্যে আমাদের দেশের মধ্যে থেকে দিয়েছিল জুনিয়র NTR, রামচরণ এবং প্রভাস, আর্টিস্টদের মধ্যে মানে নায়ক হিসাবে। এছাড়া তার ফ্যামিলি অনেকেই রয়েছে, যেখানে তার বাবা, ভাই মানে কেওয়ানি দাদা, এবং সঙ্গে তার ওয়াইফ, তার নিজের ওয়াইফ, তার যে ওয়াইফের যে আগে পক্ষে যে ছেলে, প্রত্যেকেই এখানে রয়েছে। এবং ফরেন থেকে যদি কেউ ইন্টারভিউ দিয়ে থাকে, সেটা হলো জেমস ক্যামেরুন, জো রুজো, এরা কিন্তু এই ইন্টারভিউটার মধ্যে রয়েছে। কারণ জোয়ারও রয়েছে একটা জায়গায়, যখন বাহুবলী তাকে প্যান ইন্ডিয়াতে যখন রিলিজ করা হলো, তখন যেভাবে সাহায্য করেছে, যেভাবে ডিস্ট্রিবিউট করেছে, সেইগুলোর ব্যাপারে কিন্তু এখানে ইন্টারভিউ দেওয়া রয়েছে। তো আমার কাছে ভালো দিক কোন কোন জিনিসগুলো রয়েছে, দেখুন ম্যাক্সিমাম খবর কিন্তু জানা, এগুলো কিন্তু অজানা কিছু না। কিছু জিনিস যেমন জানলাম, যেমন মাক্ষী বানানোর সময়, মানে ইগা বানানোর সময় তাকে সে কীভাবে সেইগুলোকে শ্যুট করতো, মানে কিচ্চা সুদীপ যে মাছিটাকে দেখছে, সেটাকে কীভাবে সে ইমাজিন করতো, মানে কীভাবে সেই শর্ট ট্যাকিংগুলো ছিল, সেইগুলো কিন্তু এই মানে কাজটার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে দেখা গেছে। তবে কিছু খুব বড় পরিসরে সেটা আমি বলবো না, যেটা আমার কাছে একটা নতুন বেশ ভালো লেগেছে। এবং এই রাজামৌলির যে সিনেমা বানানোর পেছনে তার যে কতটা মানে ধৈর্য, তার কতটা মানে ভিশন, সে কী কী ভেবে থাকে, এবং কেন এত সময় নিয়ে কাজ করে, এবং কেন এতটা পারফেক্ট, সেটার পেছনে তার যে মানে মনস্থিতি, বা বলা যায় তার মানসিক দিকটা, সে কীভাবে ফেস করে, তার ফ্যামিলির দিকটাকে সে যখন থাকে সে কীরকম, এবং যখন অন সেটে থাকে তখন সে কীরকম, এই জিনিসগুলো কিন্তু এই কাজটার মধ্যে উঠে এসছে, যেগুলো কিন্তু আমার ভালো লেগেছে। তবে হ্যাঁ, এই কাজটার মধ্যে আমার বিশেষ করে মনে হয় এইটাকে সিনেমা 1 ঘন্টা 14 মিনিট না করে না, এটাকে সিরিজ বানাতে পারতো। এটা অনেকটা বড় সময় ধরে ডিমান্ড করে। সাকসেসফুল জায়গাগুলোকে নিয়ে বেশি আলোচনা করেছে, যেমন মাগাদিরার থেকে, বিশেষ করে মাগাদিরা, তারপরে ইগা মানে মাক্ষী, সেখান থেকে আসলো, তারপর বাহুবলী 1, বাহুবলী 2, লাস্টে গিয়ে RRR। নন লিনিয়ার ওয়েতে এটা রয়েছে, মানে RRR সাকসেস দেখাচ্ছে, তারপর তার প্রিভিয়াস গল্পের থেকে আবার RRRই আসছে। তো বুঝতেই পারছেন কীভাবে এটাকে ন্যারেট করা হচ্ছে। তবে হ্যাঁ, তার পুরোনো দিনের সিনেমা যেগুলো খুব কম আলোচনা করা হয়েছে, স্টুডেন্ট নাম্বার 1 হোক, বা ছত্রপতি হোক, বা এখানে আমি যদি মানে যেটা ওই যে বিক্রম রাঠোরের যে অরিজিনালটা, ওই বিক্রম, যাই হোক ওই নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওইগুলো হোক, বা সীমাদ্রি হোক, এই সমস্ত না সিনেমাগুলোকে নিয়ে খুব একটা বেশি যে আলোচনা করা হয়েছে তা না। প্লাস তার যে পার্সোনাল দিকটা, তার ফ্যামিলির দিক থেকে প্রত্যেকটা জিনিসে না অল্প অল্প করে ছুঁয়ে গেছে। আমার মনে হয় সেই জিনিসগুলো, সেই জায়গাগুলোকে আরও বেশি ভালোভাবে যদি মানে জানানো যেত, তার ছোটোবেলার থেকে যে জায়গাগুলো, সে কেন ওইভাবে কীভাবে বড় হলো, কীভাবে তাকে জিনিস ফেস করলো, তার ফ্যামিলিরা কী কী ফেস করেছে। অবশ্যই এখানে মানে রানা ডুগবতীও আছে, তার নামটা বলতে ভুলে গেছিলাম, সরি, আমাকে মাফ করবেন। তবে হ্যাঁ, তার এই যে জিনিসগুলো রয়েছে, সেই সময়ের গল্পগুলো আমার মনে হয় আরও বেশি জানালে এই ক্যারেক্টারটা, এই যে নামটা দিয়েছে মডার্ন মাস্টার্স, কেন সে, তাহলে এটা আরও বেশি জাস্টিফাই হতো এই কাজটা। এটাকে 1 ঘন্টা 14 মিনিটের মধ্যে কোনোভাবেই সম্ভব না এটাকে মানে ডেসক্রাইব করা। তো আমার মনে হয় অনেক অজানা তথ্য আছে রাজামৌলি সম্বন্ধে, এবং তার ছোটোবেলার থেকে এই সময় হয়ে ওঠার পেছনে, যেটাকে ছোটো ছোটো অল্প অল্প দিক জাস্ট ছুঁয়ে গেলে কিন্তু একেবারেই সেটা কোনোভাবে মানে প্রমাণ করে না যে সে কতটা মডার্ন মাস্টার্স। আমার মনে হয় সেটা আরও অনেক বেশি ইন ডিটেলে গিয়ে দেখালে, দরকার হলে এপিসোডও করতো, 3টে 4টে এপিসোডও বানাতো, 6টা এপিসোডে বানাতো, একটু বড় হতো সিরিজটা, 3 ঘন্টা 3.5 ঘন্টা হতো, কোনো অসুবিধা ছিল না, আমরা সবাই দেখতাম। এটা কিন্তু মজা মানে এটা জানার কৌতূহলটা আরও
কেন ছিল, এটা রাজামৌলিকে নিয়ে করছে, সেখানে এদের ইনভলভমেন্টস রয়েছে, কেন তারা এত কিউরিয়াসিটি, বাইরের লোকরা কেন তাকে নিয়ে এত ইন্টারেস্টেড। তো এই জিনিসগুলো যখন জানবো তখন অলরেডি দেখতে ইচ্ছা করবে, সেই লোভটা কিন্তু সামলাতে পারবো না। কিন্তু যখন দেখছি তখন গিয়ে মনে হচ্ছে না, আমার মনে আরও অনেক কিছু জানা বাকি আছে। এটা জাস্ট অল্প একটুখানি দেখলাম, এবং যেটা দেখলাম সেটা আমার ম্যাক্সিমাম জিনিসই জানা ছিল, যেখান থেকে আমার মনে হয় একটু হলেও এই কাজটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। তবে আমি অবশ্যই বলবো এই কাজটা একবার দেখুন, যারা দেখেননি, যারা রাজামৌলির ব্যাপারে জানতে চান, বা একজন সফল ফিল্ম মেকারের হওয়ার পেছনে তার যে ফ্যামিলির যে কতটা সাপোর্ট রয়েছে, এবং প্রত্যেকের ট্যালেন্টেড, ইকুয়ালি ট্যালেন্টেড যদি না হয় তাহলে কী হয়, এবং সেটা হলে যে তার আউটপুটটা এরকম আসে, এবং সাপোর্টটা কী লেভেলে করেছে, এবং কার কী ধারণা, কার কী মানে মনের ভাবনা, রাজামৌলির কী মনের ভাবনা, এই সমস্ত কিছু আপনারা জানতে হলে আমার মনে হয় এই কাজটা একবার দেখা উচিত। অ্যাকচুয়ালি এই কাজটা নিয়ে অনেকে ফিল্ম মেকার যারা নতুন নতুন তৈরি হতে চাচ্ছে বা তাদের প্যাশন আছে যে আমরা হব, তাদের জন্য এটা একটা ওই গ্রুমিং সেশন হিসেবে বলা যায়, বা একটা মানে কোনো একটা গল্পের ফার্স্ট চ্যাপ্টার হিসেবে বলতে পারবি। যদি ইন ডিটেলে থাকতো তাহলে তাদের জন্য খুব এটা লাভবান হতো। আমার কাছে কাজটা একটা ঠিকঠাক কাজ, আমি ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে, বাট আমার এক্সপেকটেশন আরও কিন্তু এই কাজটার থেকে বেশি ছিল। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মডার্ন মাস্টার্স এস রাজামৌলি বলে ডকুমেন্টারির কাজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।